নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি, বোরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বনেতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি, নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে বলো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল, রাখো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোর হাত, বলে করো না অপমান, রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সমাজ স্বল্পক্ষণ। আমি এত দূর থেকে গাড়ি নিয়ে আসছি, বিপদ হওয়াই স্বাভাবিক, তাই না? বিপদ হতেই পারে। ও বাপ, আল্লাহর কাছে 50 টাকা জমা দিয়ে ইনশাআল্লাহ তোমার নামে সাদকা বেনেছি। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 50 টাকা তোমাকে 5 লক্ষ টাকা থেকে পরিত্রাণ দিবে। চলে বলুন সুবহানাল্লাহ। ভাই, তাহলে আল্লাহর জন্য খরচ করলে আমাদের জমা থাকবে। কেউ আল্লাহর প্রকৃত বান্দা আছেন কবরস্থানের জন্য ছুটে এসে 10,000 টাকা দেওয়ার মতো প্রথম নাম্বারে একটা লোক, 10 নম্বরে একটা প্রথম নাম্বারে লোক ছুটে এসে বলবেন, মাওলানা আমার 3 তলা বাড়ি আছে, 1 তলা বাড়ি আছে, 10 কাঠা জায়গা আছে, আমি আপনার হাতে 10,000
10,000 টাকা দিলাম এই জন্য যে যেই যেখানে আমার বাসস্থান, যেখানে চিরজীবন থাকতে হবে, সেই কবর থেকে হাসর হবে। বালুয়াঘাটের ইব্রাহিম সাহেব 2000 টাকা দিয়েছে। উঠে যাবেন না, 1 ঘন্টা টাইম নিয়েছিলাম, টাইমটা অনেকটা পার হয়েছে, 1 ঘন্টা হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইব্রাহিম দা 2000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি। আল্লাহর বান্দা, এই কবরস্থানকে জরিমানা মনে করেন যে একটা রাতপাশা তৈরি করেছেন, এবার একটা সামান্য 1 বুক গর্ত করে আপনার একটা ঘর হবে, আর সে ঘরে বেশি খরচ হবে না, মাত্র 2-3 জন লোক এসে পরিষ্কার করে আপনার ঘরটাকে নির্মাণ করবে, আর সেই ঘরে আপনাকে রেখে চলে যাবে। ওই বাড়িতে কেউ থাকবে না, শুধু আপনি আর আপনার রবের ভালোবাসা। মতিউর রহমান বাবা মায়ের জন্য 500 টাকা। কেউ পারবেন? স্বীকৃতি দিয়ে 10,000 টাকা। মা বোন কালেকশনে আমাদের এই দাদারা চলে যাচ্ছেন। মা বোন, আপনাদের কাছে বিনীত আবেদন, আপনাদের কাছে 3-4 রকমের টাকা ঢুকতে আরম্ভ করেছে। ঢুকতে কিছু 3-4 রকমের জানেন? 1 নম্বরে হচ্ছে ভান্ডার, 2 নম্বরে PM কিষান, তারপরে কি আছে গো? লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, অনেক প্রকল্প আছে, আর টাকা জমা হয়েছে আলহামদুলিল্লাহ। জি, সে টাকা থেকে আল্লাহর ভালোবাসার জায়গাটা কেনার জন্য আপনার সারা জীবনে একটা জায়গা আপনি কিনছেন। জি, গিয়েছে দাদা বন্ধু কবরস্থানের জন্য। পারবেন না? কেউ 10,000 টাকা, একটা আল্লাহর বান্দা বলে মৌলানা 10,000 টাকা যারা দেওয়ার পার্টি তার 10,000 টাকা দেবে। আমরা ছোট মানুষ, ছোট টাকা কামাই করি, আল্লাহকে খুশি করার জন্য আমরা এই 200-400। জি জি জি, দাদার মা মারা গিয়েছে, আল্লাহ সেই মা কবরে ঘুমিয়ে আছে। যেই কবরে গিয়ে মারার খবর পাওয়া যায় না, ছেলে দুবাইতে আছে, ভাই লখনৌতে আছে, চেন্নাইতে আছে, মিনিটে মিনিটে খবর হচ্ছে বাড়ির পাশে কবরস্থানে মাকে শুয়ে দেওয়া আছে, বাবাকে ঘুম পাড়িয়ে দেওয়া আছে। সেভাবে খবর পাওয়া যায় না। বন্ধু, এমন একটা নির্জন জায়গাটা কিনে রাখতে হবে, আপনাকেই সে করে যেতে হবে। এই জায়গাটা তৈরি করুন আখিরাতের পুঁজির জন্য। ছুটে আসুন 500,000, 2,000, 10,000, যার যেমন ক্ষমতা, আল্লাহকে খুশি করার জন্য। কে এটা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5,000 টাকা সামনে মাসে। মাস্টার মাইনুল হক সাহেব 10,000 টাকা দাতা। আচ্ছা বাবা, এই টাকাটা তো মায়া সবার আছে না বাবা? এই টাকার মায়া সবার আছে। মাস্টার সাহেব এসে দিয়ে গেলেন 10,000 টাকা। এ রব্বুল আলামিন 10,000 টাকা চেয়েছিলাম, এবং তার শাশুড়ি মা, আলহামদুলিল্লাহ উনার শাশুড়ি মা, আমার মাস্টার মশার শাশুড়ি মা, উনি আবার 5,000 টাকা দিয়েছেন। দেখেন, যেমন ঘরে মেয়ের বিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, যেমন জামাই তেমনই শাশুড়ি, শাশুড়ি মা দিয়েছে 5,000 টাকা, সামনে মাসে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কেউ 50, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2000, আল্লাহ সন্ধ্যা থেকে তোমার বান্দা বান্দিরা দান করে চলেছে। মাইনুল মাস্টার সাহেব 10,000 টাকা দিয়েছে, ওনার শাশুড়ি আল্লাহ 5,000। রব্বুল আলামিন মরণের ভয় জেগে উঠেছে। মাবুদ রে, যেই দিন তুমি রাহিমের পরিচয় দিবে, সেই দিন তোমার ভালোবাসার জায়গাটা আমাদের জন্য পর্যাপ্ত করে দিয়া। হে আল্লাহ, জিন্দেগির চলতি পথে আল্লাহ ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো, তুমি সুযোগ করে দিয়া, ক্ষমা নেওয়ার সুযোগ করে দিয়া। আর আমার মিয়া জালাল আকরাম, আল্লাহ গো, মেয়েদের পক্ষ থেকে 16,131 টাকা উঠেছিল। আল্লাহ অনেকে সোনা জিনিস, রূপা জিনিস দান করেছে। রব্বুল আলামিন কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। মাবুদ গো, কবর একটা মানুষের প্রথম মঞ্জিল। এই কবরে কেমন করে রাতটা কাটবে, কেমন করে যন্ত্রণা সহ্য হবে, পৃথিবীর কেউ জানে না। যাদেরকে তুমি নিয়েছো তারা তো খবর জেনে চলে গিয়েছে। আল্লাহ, কবরের খবর কারো জানে না। আল্লাহ, সে বিপদটা কেমন হবে। আমার দাদা একজন 500 টাকা দিয়ে গেল। আল্লাহ, কি নাম কত আপনার? আব্দুল করিম সাহেব 500 টাকা। আবার কারো কাছ থেকে নিয়ে এসে দিয়ে গেল 500 টাকা। না ও মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল করিম সাহেব একবার 500 টাকা দিল, মনে মনে ভাবলো, আল্লাহ যা কিছু কামাই তো করছি সব বেটা বেটি ছেলে মেয়ে খেয়ে শেষ করে দিল, তাহলে আমি আর 1000 টাকা দেব। মাশাআল্লাহ। কিসের পুলিশ? ডাব্লিউবি না ক্যালকাটা? না মাশাআল্লাহ। শাহজাহান পুলিশ সাহেব এখানে আছে। ও দাদা,
পুলিশ সাহেব 500 টাকাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জন্য কম হয়ে গেছে। রতুয়া রাফিক ঠিকাদার 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। রতুয়া থেকে কি ঠিকাদার? রাফিক ঠিকাদার 10,000 টাকা। ও বাপ, রতুয়ার লোকটা দান করার কি দরকার আছে? এই যে এখন শুনছেন মতিউর রহমান সাহেব না, মোবাইলে শুনছেন না, ফেসবুকে মতিউর। ও বাবা, জানগুলো করছে কেন জানেন? একটাই কারণ, আল্লাহর কাছে ভালোবাসা নেবে। রতুয়া থেকে সে সাহেব আমার দান করছে কেন বাবা? আল্লাহর কাছে ভালোবাসা নেবে। আপনারা ভাবছেন কি নাম দাদা? জামিরুল ইসলাম, মার জন্য। আল্লাহু আকবার। মা অসুস্থ, বাবা মৃত্যু, তাই জামিরুল তার ছেলে আল্লাহ 500 টাকা দান করেছে, 1,000 টাকা দিয়েছে। আল্লাহ, এ সমস্ত লোকের দান পাওয়ার আশা ছিল না, কমিটির লোক জলসা করেছে। আল্লাহ, কে কখন কোন মুসলমান কখন দান করে কারো জানা নেই। আল্লাহ গো, মা কাইয়া থেকে জলসা শুনতেছে মাওলানা আব্দুল নূর সাহেব 1,000 টাকা দিয়েছে। রাফিক ঠিকাদার রতুয়া থেকে আল্লাহ 10,000 টাকা দিয়েছে। মাইনুল মাস্টার মশাই আল্লাহ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ, গ্রামে যত সুন্দর সুন্দর বাড়ি দেখলাম, টাকাওয়ালা লোক আছে। মাবুদ গো, যেখানে অস্থায়ী থাকার জীবন মাত্র 50 বছর 40 বছর থাকবে, সে বাড়িকে সাজানোর পরে সাজিয়েছে, কিন্তু কবরের জন্য মানুষের চিন্তা হয় না। আল্লাহ, তাদের জ্ঞান গর্ব তুমি একা দান করে দাও। আল্লাহ, তাদের কণ্ঠটাকে নরম করে দাও। আল্লাহ, মনের মাসা তাদের পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে, উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। ও দাদা বন্ধুরা আমার, আপনাদের বাবা মা কবরবাসী হয়ে গিয়েছে, একটু চিন্তা করেন। ছেলের দোয়া এত গুরুত্বপূর্ণ। এইখানে যে আপনারা এক জায়গাতে কবর স্থান করেছেন, আলহামদুলিল্লাহ, এখানে গ্রামের সকল লোক যারাই মরবে, কপাল যদি ভালো হয় তাহলে এই মাটিতে এসে মাটি দেওয়া হবে। আল্লাহর বান্দা দেখেন, আর আপনাদের একজন গ্রামের মুসাল্লি ছেলে, ইমানদার ছেলে, বাপ মা মরে গেছে, কবরের সাইডে গিয়ে দোয়া করেছে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এর মানেটা কি জানেন না? এর মানেটা আপনি বুঝেন না। যদি মুখস্থ আকারে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন বলছেন, কোটিটা মুলবি যদি এক জায়গায় দোয়া করে, কোটিটা মাদানি যদি একদিকে দোয়া করে, পৃথিবীর সব লোকটি যদি একদিকে দোয়া করে, আর কাউকে জান্নাতে ঢোকার জন্য সুপারিশ করে, তার আযাব বন্ধ করার জন্য সুপারিশ করে, কারো দোয়া হবে না। যদি তার বেটা গিয়ে একবার আল্লাহকে বলে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বেটি কবরের কাছে গিয়ে যদি বলে দেয় আব্বা আমার শুয়ে আছে রব্বুল আলামিন, মাবুদ রে আমার আব্বা আমাকে কত লালন পালন করে মানুষ করেছে, বন্ধুরা আমার শুনে যান, ছেলেটা নেককার ছেলে, দিনদার ইমানদার ছেলে মেয়েরা যদি বাপ মার জন্য একবার দোয়া করে দেয়, আপনার জীবনের কবর আলোকিত হয়ে যাবে। বন্ধুরা, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, একদিন মার কথা শুনে বেটা তোমাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলাম, এখন তোমার কথা শুনে তোমার বাপ মাকে চ্যাম্পিয়ন করবে, এটা আমার ভালোবাসা। হে মানুষের দল, আপনার মা আপনার জন্য দোয়া করেছে, তাই তো আপনি এত বড় মানুষ হয়েছেন। আপনি আপনার বাপের কাছে দোয়া নিয়েছেন, তাই তো আপনি মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা হয়েছেন, ভালো একটা কামাই করতে পেরেছেন। মা একদিন আপনার জন্য দোয়া করে চলে গিয়েছে, আর মার শক্তি নাই, কবরে ঘুমিয়ে গিয়েছে, এখন আপনার শক্তি চালু আছে। আল্লাহর কাছে নিজের জীবনটাকে তুলে দিয়ে আপনি বলেন, মাবুদ রে আমার মা কবরে আছে, বাপ কবরে আছে, আল্লাহর একজন গুনাহগার বান্দা 5,000 টাকা দিলাম, 500 টাকা দিলাম। এই চিন্তা ভাবনা করে কাফারা স্বরূপ, জরিমানা স্বরূপ দেওয়ার পর আল্লাহ কেবল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই কথা বলে 1,000 2,000 দেওয়ার মতো কোন লোক আছে নাকি জানি না। বন্ধুরে, আপনার মা আপনার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, বেটা আব্দুর রহমান দান কর, আপনার জন্য অপেক্ষা করে আছে, বেটা দান কর, সাদকা কর, আমার জন্য দোয়া কর। কিন্তু বন্ধু, বাপের লাখ লাখ টাকাকে আত্মসাৎ করলাম, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে জীবনটা সুখে কাটিয়ে দিলাম, বাপ মার কথা একবারও চিন্তা করতে পারলাম না। আপনাকে যে এত বড় মাস্টার বানিয়েছে, এত বড় সুন্দর মানুষ বানিয়েছে, ও বাবা আপনার জন্য দোয়া করে করে কেঁদে কেঁদে, একটা তো মা বাপ এরকম নাই গো বাপ যে ছেলে আর মেয়ের জন্য দোয়া করেনি মরে গিয়েছে, এরকম বাপ মা পাওয়া যাবে না, কিন্তু 1000টা ছেলেকে পাওয়া যাবে
যেই ছেলেরা বাপ মাকে ভুলে কবরে চলে গেল, বাপ মার নামটাই নিল না, হাজার ছেলে পাওয়া যাবে, তার পরিচয় আপনাদের কাছে আছে। ও বাপ, আপনারা উঠে এসে বলবেন না, বলো না আমি বাকিতে 500 টাকা 1000 টাকা দিচ্ছি, আমি আমার মার জন্য বাপের জন্য দোয়া করব, মন খুলে পারবেন না ভাই? বাকিতে দেখান 1000 2000 5000 10000, এখানে ফসল কি চলছে মাওলানা? ধানের সময় আসছে, ভুট্টা চাষগুলো চলে গেল। ও বাপ, সম্পদের পর সম্পদ, টাকার উপরে টাকা, এখন গরিব মানুষ পাওয়া যায় না গো বাবা, কিন্তু মনের গরিব আছে। আজকে যার সাথে এমন কোন পরিবার নাই যে 500 টাকার মাংস এনে হয়নি বা এমন কোন পরিবার নাই যে ভালো আজকে মিষ্টি উঠায়নি, নিয়েছে কষ্ট করে। কিন্তু বাপ, আপনি 500 টাকা আল্লাহর জন্য দান করতে পারলেন না, কিসের জন্য? কবরস্থানের জন্য। আসেন 1000 2000 3000 5000, ও বাবা জীবনে কোনো দান করেন, আজকে বাকিতে 1000 3 মাস পরে দিয়ে আসেন একজন বেনামি বেনামিতে 1000 বাম হাতে হয়ে যাচ্ছিল, তার জন্য আপনাকে ধরছিলাম। মাশাআল্লাহ, বেনামিতে তোমার মান্দা কোথা হতে এলো, 1000 পরিচয়ে দিয়ে চলে গেল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, বান্দা বান্দে দাল্লাও কবুল করিয়া, মৃদু মৃদু সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে এলো ভাই, 10 20 25 50 যত এলো দান, একে একে নামগুলি করে বয়ালার। ইয়া আল্লাহ, হাজার হাজার মানুষেরা শোনে আল্লাহ দান করে। আল্লাহ গো, দান না করলে এত বড় মসজিদ কেমন করে চলে, দান না করলে এত বড় বড় মাদ্রাসা কেমন করে চলে, দান না করলে এত বড় বড় মুসলমানদের কবরস্থান কেমন করে হয়। আল্লাহ, তোমার বান্দাদের টাকার বহার তুমি দিয়ে চলা, ইনকামের পথ করেছো। আল্লাহ গো, তাদের তুমি জিন্দেগিটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ করে দাও, আমিন সুম্মা আমিন। কত? 3 মাশাআল্লাহ, বেনামিতে আল্লাহর একজন বান্দা 3000 টাকা দিয়েছে। ও বাবা, এখনো সময় আছে। দেখুন, আপনার বাড়িটা আপনার নয়, আসল বাড়ি যেটা তার জন্য খরচ করুন। কি খরচ করবেন? ও বাবা, আপনাকে যদি আপনার বাড়ির পাশে মাটি দিয়ে দেয়, বললাম আপনার ছেলে খুব আপনাকে ভালোবাসে, শফিকুল আলম 5000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ শফিউলের 5000 টাকাতে বরকত দিয়ে তুমি 50000 টাকা করে দাও। ও বাপ, জানেন একটা খবর আপনাকে দিই, যদি আপনার বেটা আপনাকে খুব ভালোবাসে, বেটি ভালোবাসে, জোর করে আপনাকে বাড়ির পাশে মাটি দিয়ে দিল, অশান্তিটা কি হবে জানেন? মাটি দিল বটে, আপনার বেটা মরে গেল, আপনার বেটিও মরে গেল, আসলো আপনার পোতারা নাতির যুগ। জি জি, আপনার যুগ চলে আসলো, আপনার পোতার নাতিতে এসে আপনার কবরটাকে মিটিয়ে দিল, ওখানে বাড়ি বানিয়ে নিল। 1000টা হয়েছে প্রমাণ, 1000 প্রমাণ আছে, বাড়ি বানিয়ে দিল। ওইখানে জেনা হতে পারে, ওখানে মদও হতে পারে, তার মানে আপনি এক হাত নয়, এক বুক মাটির তলে ঘুমিয়ে আছেন, আর আপনার কবরের উপরে ডিজে বাজে, ঠিক না ভুল? আপনি কবরে ঘুমিয়ে আছেন আর আপনার উপরে আপনার নাতি মদ খাচ্ছে, এরকম হতে পারে কিনা বাবা? তার জন্য সেফটি জায়গা কবরস্থান। ও আল্লাহর বান্দা, এই কবরস্থানে অনেক প্রশংসার কথা আছে, আপনি সেটা জানবেন না, টাইম আপনাকে বলতে পারলাম না। তাই তো আপনাকে বলি বন্ধুরে, চিরজীবন থাকার জায়গাটাকে একটু সম্মান জানিয়ে 500 5000 2000 একটু আল্লাহর জন্য ব্যয় করুন। মানুষ এ টাকা হারিয়ে যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিনিময়ে তোমাদেরকে রাহিমের পরিচয় দিন আমি আল্লাহ ফিরিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কবরের আযাব কত কঠিন, সইতে হে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে হে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরে, সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে গরে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়াল
সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। বন্ধু কেউ আছেন? এতগুলো লোক ঠান্ডা হয়ে শুনছেন, আপনার কি আগে চাঁদা দিয়ে দিয়েছেন গো বাবা? গ্রামবাসী দিয়েছেন, কিন্তু বাইরে সে সমস্ত লোককে বলবো, গ্রামবাসী বলছে যারা দিয়েছেন বারবার একটু অন্তরদ্দ দাঁড় করেন, 1 টাকা দেন, 100 টাকা দেন। মাশাআল্লাহ, দেখেন যতবার আপনি একটু দেরি করে দিবেন তত জায়গাতে আপনার নাম উঠবে। আর এই নামগুলা কখন দেখতে পাবেন? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামা কিরাবিনার কাতিবিন। 2 ফেরেশতা জমা করবে, হাসরের ময়দানে সেটাকে খুলে দেওয়া হবে। এ আল্লাহর বান্দা, তাই তো বলি 50 100 যা পারবেন আপনি দিয়ে যান আল্লাহর ভালোবাসাকে রাজি করবার জন্য। আসুন, বেনামিতে তোমার বান্দা কোথায় হতে ছিল, 1000 টাকা আল্লাহ তোমার নামে দিল। আর একজন ছোট বান্দা এখানে এলো, 50 টাকা আল্লাহ তোমার রাহে দিল। আর জন বান্দা আল্লাহ তোমার এখানে এসে 100 টাকা দান দিল তোমায় ভালোবেসে। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এই দান নাও আল্লাহ কবুল করিয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। এতক্ষণ ধরে আমি দান কালেকশন করছি, মাস্টার মশাই শাশুড়ির কথা দানটা পেলাম, আর একটা মেয়ের কথা পেলাম না। ও বাপ, আপনাদের এলাকার মেয়েদের কি অভাব দেখা যাচ্ছে? না, অভাব নাই, মনের একটা অভাব আছে। প্রত্যেক জায়গাতে তো ঘন ঘন জালসা হচ্ছে। এখন আমার 1000 টাকা আছে, 500 টাকা যদি দিয়ে দিই তো 500 টাকা থাকবে। এই যে টেনশন একটা। ও মা, তাহলে আপনাকে একটা খবর জানাই। এই খবরটা আল্লাহ বলছেন 500 টাকা 1000 টাকা আছে, এই 1000 টাকাকে দেওয়ার জন্য আপনি প্রস্তুত দিচ্ছেন, কিন্তু শয়তান আপনাকে বাধা দিচ্ছে। এই দিস না, 1000 টাকা থাকলে বাজার করতে যাবি, ভালো ভালো 10টা উন্না পাবি, ভালো একটা শাড়ি পাবি, দিস না। তোর ছেলেকে প্রাইভেটে টাকা দিবি, এই দিস না। তোর স্বামীকে অন্য কিছু করে ব্যবস্থা করবি, একটা ভালো কোম্পানির ফাইল খাবি। ও বাপ, শয়তান আপনাকে খুব আদর দিচ্ছে। মা, ওই শয়তানের চক্করে যদি আপনি পড়ে যান, ঈমান শেষ। জি, শয়তানকে জোরে লাথি মেরে দিয়ে 1000 টাকা বাড়িতে আছে, 500 টাকা বাকিতে লিখে দেন। 500 পারলাম না মাওলানা, আমি 200 পারবো, লিখে দেন। ও মা, নাই কিছু। সেই যুগে একজন মহিলা নিজের চুল কেটে দান করেছিল, স্বামী না থাকার কারণে। আল্লাহ, এই ইজ্জতটা, এই সম্মানটা, এই চুলটা আমার একটা ইজ্জত, একটা সম্মান। আল্লাহ গো, আমার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু তোমাকে খুশি করার বড় মন, তাই নিজের চুল কেটে দান করেছিল। ও আল্লাহর বান্দা বান্দীরা, আপনাদের বলছি, আল্লাহ তো আপনাদের অগাধ সম্পদ দিয়েছে। আজ থেকে 30 বছর চলে যান, পিছিয়ে চলে যান, মার ভাত খাওয়ার জন্য আশা করছিলেন। কারো বাড়িতে রান্না হচ্ছে, ওর বাড়িতে পাত্র রেখে এসেছেন, ভাই তুমি ভাত খাও, আমাকে মারগুলো দিও। এরকম দিন কাটেনি বাপ, বয়স্ক মানুষেরা খেটেছে। ওই দিন নাই, দিন শেষ। তাই তো আপনাকে বলি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, যারা দেওয়ার মতো আল্লাহ তাদেরকে হাজির করবে। মাশাআল্লাহ, জি, আগো আল্লাহু আকবার কবীর। এদিকে আসেন ভাই। ও এই দেখেন দাদা, মিল কত? এটাও জিন্সের প্যান্ট, এটাও জিন্সের প্যান্ট, এটাও সাদা গেঞ্জি, এটাও সাদা গেঞ্জি, কোম্পানি একই। আলহামদুলিল্লাহ। এটা কি লাভলি নাকি গো? ইংরেজি পারি না, লেভেল নাকি লেখা আছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর মডেল হাইট দেখেন, একবারে 5 ফিট ক্লাসমেট। দেখেন, এক বন্ধু যদি জান্নাতে চলে যায়, এটা এক্ষুনি হাদিসটা বললাম, আর এক বন্ধু আল্লাহ আলাম, আল্লাহ জানে, খোদা না খাস্তা যদি ভুল হয়ে যায়, ও বাপ, তাহলে আরেক বন্ধু আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমার সাথে আমার বন্ধু দান করেছিল, বাবু তুমি ব্যবস্থা করে দাও, ওকে দেখতে পাই না। ভাই, সেই ব্যবস্থাটা 2 বন্ধুর জন্য হবে। দাদা 2 জন আছে, আপনারা যুক্ত করে 2 জন কত দিবেন বলুন? 3000 করে 6000। ও জানে যে বক্তা ডেহড়ে আছে। জি, কম করে বলবো, তাহলে উঠতে উঠতে যত দূর চাপে নাকি। জি,
জি জি, আমি ওটাই ভেবেছি। 3000-এর পাশে একটা গোল্লা, কত হবে? 30, দুইজনে 60। দাদা এই ছোট্ট দাম আপনাদের কাছে মানায় না। জি, কি নাম আপনার? মোশাররফ। মাশাআল্লাহ। আর আপনার নাম? মুজাহিদুল। জোর করে টাকা নিব না, নেওয়াটা ঠিক হবে না। ও বাপ, যেটুকু আছে সেটুকু দিবে, কিন্তু কিয়ামতের দিন খালি ফুসফুস করে হাসবে। ও বক্তা এমদাদুল ভাই, আর বেয়ার সার লাগিয়ে যদি ধরতা গো ভাই, মাত্র একটা নাকি শট পড়েছে, সেই দিন খুশি হবেন, আজকে হবেন না। এই বক্তাকে খালি জোর করে লজ্জা লাগছে, নিয়ে নিচ্ছে সবার কাছে টাকা, অনেক কথা বলবেন, কিন্তু ওখানে হাসবেন। বলো না আর 500 টাকা নিতেন, আমার যে শটটা পড়েছে এই শটটা পূরণ হয়ে যেত, সেই দিন হাসবেন। সেই দিন বলেন দাদা তাড়াতাড়ি করে, বেশি নয়, আপনারা 15 30 করে দেন তো। 5 5 10। আলহামদুলিল্লাহ, যুবক ছেলে, আল্লাহ তুমি পথ দিয়েছো, শক্তি দিয়েছো, বাপ মার সেবা করতে দাও। বিয়ে করেছো, আল্লাহ পরিবারের সুখ দিয়ে দাও। জি, আইটে দোয়া, আইটে দোয়া বলো না। আইটে দোয়াটা কোন দিকে দিব? জি, রব্বুল আলামিন তোমার বান্দা তোমার প্রেমের পাগল, নাহলে কেন নিজের ইচ্ছাই তোমার জালে ধরা পড়ছে? আল্লাহ নিশ্চয় তোমার ভয় আছে, কবরের টান বড় আছে। আল্লাহ কবরে যেতে হবে, এই জন্য দুই বন্ধু আল্লাহ 10,000 টাকা দানের ঘোষণা করে দিল। মাবুদ রে, 10 লক্ষ টাকা মাসে ইনকাম করার তুমি একমাত্র পথ দিতে পারো। হে আল্লাহ, তুমি টাকা বাড়াতে পারো। মাবুদ তোমার তো সীমা নাই, তোমার অর্থের সীমা নাই। মাবুদ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দাদা মিস্ত্রি সাহেব আগে করে দিয়েছেন 100 টাকা দিয়ে, এটা মানে সম্মান রক্ষা করলেন নাকি? জি জি জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেয়েদের পক্ষ থেকে 4500 টাকা আছে, 4500 টাকা। মুক্তার হোসেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। কিন্তু মা, এই 4500 টাকাতে কি হতে পারে? হ্যাঁ, এক জোড়া তো পায়ের পাতা হবে না গো। ও মা, এই 4500 টাকাটা আপনাদের জন্য খুব কম দাম হয়ে গেল। 16,000 টাকা দিয়েছেন, আবার আপনার কাছে বিনীত আবেদন, বেশি বেশি করে দান করার চেষ্টা করুন। আল্লাহ নবী বলেন তাসাদ্দাক না উরিফা। মাশাআল্লাহ। দাদা কত দিচ্ছেন গো? দাদা দেন দেন, আমার টাইম হচ্ছে, আমাদের চলে এসেছেন নাকি? জি 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 জি, আল্লাহর বান্দা, আপনাদের কাছে বিনীত আবেদন, কবরস্থান দেখেন, এখানে অন্য কেউ আশ্রয় পাবে না। যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা সাক্ষ্য দিবে, সেই লোকটা আপনাদের কবরস্থানে যেতে পারবে, তাকে আপনারা দিবেন। যদি কেউ একটা অমুসলিম এসে বলে, ভাই আপনাকে 5 লক্ষ টাকা দিচ্ছি, আমার বাপকে এখানে ঘুমাতে দেন, দিবেন গো? মুসলমান বাদে কেউ আছে দিবেন না? দিবেন না, কখনো দিবেন না। ও আল্লাহর বান্দা, তাহলে মুসলমানের দাম আছে, আর আপনাকে সে দামি জায়গাতে রাখতে হবে। সে জায়গাটা কিনতে এটা তৃতীয়বার, দ্বিতীয়বার গো, তৃতীয়বার না, 2 বার হয়ে গিয়েছে। আর কমিটির ছেলেদেরকে দেখলাম অত্যন্ত ভদ্র ছেলে, যারা এখনো লেখাপড়া করছে, যারা এখনো সংসার জীবনকে প্রাধান্য না দিয়ে এই খাটাখাটনিগুলো করছে। ও বাবা, জালসা করতে প্রচুর হিড়িক আছে। কি হিড়িক জানেন? একটা বক্তা থেকে শুরু করে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে যত রকমের টেনশন মাথায় নিয়েছে। আল্লাহ গো, তুমি এগুলো জান্নাতের কাফারা মনে করে নাও। হে আল্লাহ, তুমি তাদেরকে এই বিনিময়ে জান্নাত দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। তো আপনি কত জমি বিক্রি করেছিলেন? কয় শতক দিয়েছিলেন জায়গা? ও, 1 বিঘে দিয়েছিলেন। দাদা 1 শতকের টাকা দিবেন না? জি, 1 শতকের টাকা নিব। টাকা দিবেন? দেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? ও দাদা, গোলাম আম্বিয়া। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। দাদা কত দিচ্ছেন গো? 5,500। ও দাদা বলো 15,000।
গোলাম বেদা আল্লাহ আপনার কামাইতে বরকত দেখ। এ 5,500 টাকা তো বেখা পাদার হয়ে গেল, আর 4,500 10,000 করছে। আপনাদের মতো লোকের ব্যবসাটা আল্লাহ এত উন্নত করবে, আর এমন ব্যবসা যে গোটা পৃথিবীর বিখ্যাত ব্যবসা ওষুধের ব্যবসা। জি জি লগদি তো কিছু দিবেন না? এতগুলো লোক অপেক্ষা করে আছে যে আপনার মতো লোক একটা দিবে। দাদা ওটা 10,000 করে পরে দিয়ে 3 মাস পরে দিয়ে ওটা দেন। দাদা দেন, দাদার সাথে কথা বলে কি বাড়ছে দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেডিসিনের কারবার করছেন, আল্লাহ ওনার হাতে জজ দিক, ওনার কামাইতে বরকত দিক। উনি একটা অ্যামাউন্ট দিয়েছেন, অ্যামাউন্টটা ক্লিয়ার হয়নি এখনো। জি দাদা আপনি 1 শতকের দাম দিবেন না? কত শতক পড়েছে চাচা? কত শতক পড়েছিল? দেওয়া আছে। ও বাবা জীবনে কিছু করিয়েন না তো। 5 বিঘা জমি কিনেছেন, 3 শতক ভালো ডিহি কিনেছেন, 2 কাঠা ভালো স্ট্যান্ডে জায়গা কিনেছেন, কবরের 100 জায়গা কিনেন, কবরের জন্য 100 জায়গা কিনেন। 1 শতকে আপনারা 5 জন ঘুমাতে পারবেন, আপনার ছেলের পরিবার 5 জন। আম্বিয়া 6 মাশাআল্লাহ, নগদে 6,000 টাকা। আলহামদুলিল্লাহ উনি 6,000 টাকা দিয়েছে আম্বিয়া সাহেব। আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল ওয়া ইকরাম ইয়া সাত্তার ইয়া জাহার ইয়া কাহার, ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, মনে উচ্চারণ করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। বাবা একটা হিসাব নেন তো, হিসাবটা কিসের? আপনার দুনিয়াতে অনেক অর্থের একটা ঢিপি আছে, কারো ব্যাংকে আছে, কারো জমিতে আছে, কারো বাড়িতে আছে, কারো অন্যান্য জায়গাতে খাটানো আছে। ও আল্লাহর বান্দা সবই তো আপনার সম্পদ। মেইন সম্পদ হলো আপনার 1 শতক মাটি দিয়ে 5 জন সদস্য আছেন বাড়িতে, 1 শতক জায়গা কিনেন। দাম কত? খুব জোর হলে 40। অত নয়। আপনাদের জমি সস্তা নাকি? জি 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 যদি আপনি বলেন মাওলানা আমি 1 শতক পারবো না, হাফ শতকের এখন জায়গা টাকা নিচ্ছি, আপনি দেন হাফ শতকে, দেন 10,000 টাকা, 20,000 22,000 টাকা, 25,000 শতক হতে পারে। অনেকদিন আগে কিনেছেন। ও বন্ধু 1 শতক আল্লাহকে দেখান মাবুদ আমি শেষ পর্যায়ে জীবনটা দেওয়ার জন্য একটা জায়গা কিনেছি। এই কথাটা আপনি মানবেন না? যেই দিন হযরত ওমর শহীদের দরজা পাচ্ছেন, শহীদ হয়ে গেলেন, সেই দিন মরণের 5 মিনিট আগে 10 মিনিট আগে একটু সময় আগে নিজের বেটাকে বলছেন বেটা আমি যেখানে সেখানে ঘুমাতে চাইছি না, থাকতে চাইছি না, তুমি তাড়াতাড়ি করে মা এসার বাড়িতে যাও আর মা এসাকে বলো মা এসা আমার বাপ হযরত ওমর আপনার কাছে একটা আবেদন পাঠিয়েছে। আবেদনটা হলো বিশ্ব নবীর বাম দিকে ঘুমাতে চাইছে, আপনি যদি অনুমতি দেন তবে হবে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে হবে না। তো এই খবরটা দিয়ে পাঠালেন। দেখেন নবীর কাছে ঘুমার জন্য এত বড় জান্নাতি দামি সাহাবা অপেক্ষা করছেন, আশাবাদী হচ্ছেন। আমরা কি চাইছি না এই মাটির মধ্যে কে জান্নাতি আর কে জাহান্নামী? আল্লাহর কাছে বলবো আল্লাহ জান্নাতি লোকটার পাশে আমার তুমি কবরের ব্যবস্থা করে দিও। হে আল্লাহ ভালোবাসার আশ্রয় যেন আমার কাছে চলে আসে। ও বন্ধু নবী মুহাম্মদের আশ্রয় নেওয়ার জন্য হযরত ওমর পাগল হয়েছিলেন, আপনি হতে পারবেন না? তাই তো আপনাকে বলি হাফ শতক না পারবেন তার 4 ভাগের 1 ভাগ দেন 5,000 টাকা, বাকিতে লিখে দেন কিস্তি করে করে 5 মাসে দিবেন, 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্দুল হাকিম 2000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো তোমার বান্দা আব্দুল হাকিম 2000 টাকা দান করেছে। আল্লাহ এই টাকা নিয়ে যদি মার্কেটে যায় আল্লাহ তার মার্কেটে অনেক রকমের বাজার হয়ে যাবে, আল্লাহ ব্যাগে আটবে না। মাবুদ গো সেই সমস্ত বাজারকে তুচ্ছ মনে করেছে আল্লাহ আখিরাতের সওদা করার জন্য, বাজার করার জন্য আব্দুল হাকিম 2000 টাকা দান করেছে। আল্লাহ ঠান্ডা আসছে, এই 2000 টাকা নিয়ে যদি বাজার করতে যায় মেয়েদের আল্লাহ ঠান্ডার পোশাক হয়ে যাবে। এই আল্লাহ কিছুই করলো না, তোমার ভালোবাসার জন্য 2000 টাকা দান করে দিল। মাবুদ গো ইমানদারদের মনকে তুমি এইভাবে চয়েস করেছো, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু ও আল্লাহর বান্দা ছুটে আসুন। দেখেন একদিন সকলকেই ওই জায়গায় যেতে হবে। যারা যারা বড় বড় মানুষ আছেন, দেওয়ার মতো আল্লাহ শক্তি দিয়েছে, তারা চুপচাপ বসে থাকবে না, একটু ছুটে আসুন। ওই খুঁটিহীন
নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিজের হাতে রেখে দিয়েছো ওগো আল্লাহ শুকর তোমার আমাকে মুসলমান করেছো। কি নাম দাদা আপনার? নাসিরউদ্দিন। 2000 টাকা? এই 2000 টাকা আমি আপনার জন্য দিয়ে দেবো। আল্লাহু আকবার কবীর। জি 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 দাদা কতটা দিবেন দেন? খুশির খবর, ছেলে হয়েছে আর ছেলে সুস্থ আছে, আপনার ওয়াইফ সুস্থ আছে, আল্লাহর বড় নিয়ম। জি জি খুশি হয়ে বলুন কত দিবেন? ভোজ করতে হবে তো ভোজের চাইতে আগে এখানে ভোজটা আপনার বেশি করতে হবে। জি ভোজে তো দুটো ছাগল কিনবেন, খাসি কিনবেন, ছাগল কিনবেন। জি বেশি নেব না, তাহলে ওটা 5000 করে দেন। ওই দাদা সমান যা ওটা হয়ে যাবে। আপনার স্ত্রীকে ফোন লাগালো, এখন বলবে যে এত খুশি টাইমে তুমি 5000 দিতে পারো না? কি নাম? কি নাম? আমি ইনশাআল্লাহ বলতো ওই ইনশাআল্লাহ হচ্ছে ইনশাআল্লাহ 2000। আমার ইনশাআল্লাহ দরকার, উনি বলছেন আমার ইনশাআল্লাহ। জি 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 নাসির আহমেদ 5000 টাকা দাতা লিল্লাহ। কয়টা বেটা হলো জি? আল্লাহ দুটা, হাবিল আর কাবিল। জি 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 বেটার জন্য জমি কিনেন, জমি করে দিয়ে যাবেন। আপনি যেদিন কবরে যাবেন বেটা বলবে যে বাপ তুই চলে গেছিস, ভেজাল পার হয়ে গেছে, আর দোয়া করবো না। নাসির ও দাদা জি 1500 টাকা। বক্তা দেখে এত ভয় করছে, বলছে আগেই বলছে দাদা মেরে দিছি, মানে মালাকুল মত আর আমি সমান। জি জি নাসির দা আমাদের 5000, দাদা আমাদের 1500 টাকা। আলহামদুলিল্লাহ। আনিসুর রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তুমি তাদেরকে দয়া করেছো যাদের উপর তোমার দয়া বর্ষণ হয়েছে, তারাও ভালোবাসা দেখেছে আল্লাহ নিজের অর্থকে। জি কোয়ালিটি দুজন একই 5000। আচ্ছা 5000 দুজন একই কোয়ালিটি। ক্যাসি আছে কে? ক্যাসি আছে বক্তা না আমি বক্তা? জি আমি তো বক্তা। হো দাদা ওটা ওটা হাত উঠে বুঝেন গো, হাত উঠে 5000। এই পাইকার আছে নাকি জি? হাত উঠে কি করে দেন? এটা আলহামদুলিল্লাহ। যে বডি দিয়েছে আল্লাহ, কাকে যে ঘুষি মারবেন? 2000 টাকা কম হয়ে গেল। বের করুন তো, বের করুন তো ফোন পেতে 2000 টাকা। দাদা সবাই বেশি দিল, আপনি একটু বেশি দিবেন না? জি এদিকে রেজাল্ট আসতে কি যে ওনার দানটা নিয়েন না। কি নাম দাদা বললেন? আনিসুর রহমান। দেখেন দাদা দাদা বেশি নয়, ওটা 3000 করে দেন। 3000 ওটা আমি দিয়ে দেবো। ধরেন টাকা যে নাই জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে। ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। ওই কুহু কুহু শব্দ করছে কে জানেন? মালাকুল মউত। আল্লাহর আদেশ হয় না, তাই ডালে বসে আছে, অপেক্ষা করছে বান্দাকে কখন পায়। আপনি বলবেন মাওলানা সামনে বার দান করব।
টাইম হবে না। আবু বকর সিদ্দিক কই গো দাদা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে ওয়াজ করতে এসেছিলাম, কসম আল্লাহর বলছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এর তাফসীর করতাম, কিন্তু বাবা কালেকশনের বক্তাকে তাফসীর করা মানায় না, আর বেশি লম্বা ওয়াজ করা চলবে না। জি, এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এর মানে যদি শুনেন, আবু বকরের ইতিহাসটা যদি আপনাকে বলি, ও আল্লাহর বান্দা, জীবনটা নরম হয়ে যাবে। এত কৌশল করে দান চাইতে হতো না। আবু বকর সিদ্দিক আপনি মাশাআল্লাহ, আপনার বাপের কত বুদ্ধি ছিল যে জান্নাতি সাহাবার নামটা দিয়েছে আবু বকর সিদ্দিক। কত দিয়েছেন দেখি ঘুষ? জি জি না, আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ। আমাকে ঘুষ দিয়ে চুপ করে ঢুকিয়ে দিয়েছে 2000 টাকা। ও দাদা, ওই যে নাসির দা দিয়েছে কত? 5000, ওটা সমান হয়ে যায়। হ্যাঁ, তো আপনার তো বলবেন যে বড় বল মাছ এটা। যাক, যখন বলে দিয়েছি এটা হোক নাকি, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। জি, অনেক বেশি। হাজি ঠিকই তো, এতটি টাকা। জি, বিসমিল্লাহ বলে তো একটা ছুরি চালিয়ে দিয়েছে, আবার ছুরি চালাবো। জি জি, ওরে সুবহানাল্লাহ। হিসাব আমার আছে, এটি বাদে 5000 বলেছি। জি, কত জোরে হেঁটেছে দেখেছেন? যখনই বলেছি যে 2000 বাদ দিয়ে 5000, তখন জোরে হাঁটতে শুরু করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আবু বকর সিদ্দিক, আল্লাহ তোমার বান্দা, 5000 টাকার দাতা। রব্বুল আলামিন কবুল করে নাও, ইচ্ছা পূরণ করে দাও, সংসারে সুখ দিয়ে দাও। ইয়া আমার রাহমিনা জালাল আকরাম, আল্লাহ গো, তুমি যেদিন ভান্ডার ভাগ করবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে আল্লাহ খুশি মনে আল্লাহ তার বিদায়ের ব্যবস্থা করবে। আমিন সুম্মা আমিন। আব্দুল ওয়াহাব, মাশাআল্লাহ দাদা। জি জি, আপনারা যে একেশিয়াদা বলেন তো কত দেবেন? আব্দুল ওয়াহাব সারে। জি, আল্লাহর কাছে দোয়া করব ধানে যেন কারেন্ট পোকা লাগে। আব্দুল ওয়াহাব দাদা, আপনার সারের বিষের ব্যবস্থা তো এইটা দোয়া করেন যেন ভুট্টা তো পোকা লাগে ভালো, আর বিষ বিক্রি হয় ভালো, তাহলে দান দেবে নাকি? ওরে সুবহানাল্লাহ, বিপদ চেয়ে নিতে হয় না। সিবিকো করে দাদা, বেশি নিব না। আপনি ওই দাদা দিয়েছিল 15000 টাকা মাস্টার মশাই, কতটি আপনি দিয়ে দেন? 15000। লিল্লাহ, তাকবীর দিব না, থামেন না। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ক্যাশিয়ার এত পরিশ্রম করেছে, এত দৌড়ঝাঁপ করেছে, তারপরও কবরস্থানের জন্য 15000 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, যারা ইসলামের জন্য এত দৌড়ায়, আল্লাহ যারা ইসলামের বোঝাকে এত বড় মাথায় নিয়েছে, মাবুদ গো, সমাজকে টিকে রাখার জন্য মাবুদ গো তো আপনার চেষ্টা করেছে কয়েকজন বন্ধুকে নিয়ে, আল্লাহ গ্রামবাসীকে নিয়ে। হে আল্লাহ, আব্দুল ওয়াহাবকে কবুল করে না। 15000 টাকা আল্লাহ 15 লাখ মনে করে না। আল্লাহ ব্যবসাতে তুমি বরকত দিয়ে দাও। টাকা আছেই বলে তো আল্লাহ দান করতে পেরেছে। মাবুদ, অনেক লোক আশা করে বসে আছে, আল্লাহ তার সারের দোকান আছে, কামাই আছে, তাই তো সে বেশি দান করেছে। আল্লাহ, সেই লোকগুলো আশা করে বসে আছে, তাদের তুমি অর্থ সম্পদ দাও, মনটা বলে করো। আল্লাহ, এই সমস্ত লোকগুলোকে কবুল করে নাও, তারা তোমার ভয় আল্লাহ লাখ লাখ টাকা দান করে দেয়, 100 টাকা দান করে দাও। আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবচেয়ে বড় খুশির ব্যাপার যে এতটি লোক বসে আছেন, আপনাদের এলাকার ছেলে, এলাকার মানুষ, আমাদের প্রধান বক্তা সাহেব। ও বাবা, আপনারা যদি গোটা এলাকায় ওনাকে গোছে রাখেন, তো আমাদের দিনাজপুরে কি করে যাবে গো? প্রত্যেকটা যার সাথে তো দেখছি যে আমার নাদবি সাহেব আছে, এলাকায় যদি এত যার সাথে আমাদের দিকে যাওয়ার সুযোগ কত, ও বাবা, খুব ফুসলে ফাসলে। আবার খবরটা শুনেছি, এই লোকটাকে যত আপন মনে করেন। কে কে কে? লিল্লাহি তাকবীর। নবাব সিরাজউদ্দৌলা সাহেব
দিয়েছে কত 10,000 টাকা আলহামদুলিল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদ দোয়া কবুল করো রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যে করিতেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া এই দান আল্লাহ কবুল করিয়া আর জন বেনামিতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন সুম্মা আমিন কে কে মাশাআল্লাহ বাবলু মিস্ত্রির মেয়ে 500 টাকা দান করেছে একজন মহিলা ও দিয়েছে 200 টাকা মাশাআল্লাহ কে বলেন মহবুলকে ডাকেন মাস্টার মহবুল সাহেব আলহামদুলিল্লাহ কই দাদা গো মহবুলদা মাশাআল্লাহ আমার চাচাজি 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাও মাস্টার মশাই মতিবুর হোসেন 5000 টাকা মতিবুর হোসেন 5000 টাকা মতিবুর রহমান সাহেব 5000 টাকা মাস্টার মশাই এটা একটা কাপড়ের আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় জি কতটি দাদা 1000 করে ওগো আল্লাহ দয়াময় বেড় লেগে গেল এসে 1000 একের গোড়াতে আর একটা শূন্য দিলে কত হলো 10 কাপড়ের দোকানদার জি দুইজনই ও দাদা দেখেন এতগুলো লোক অপেক্ষা করেছে আপনাদের জন্য আর জায়গাটা কিনেছেন আপনারাই তো মাস্টার আপনি কি নাম আপনার তাজমুল হুদা নাজমুল হুদা তাহলে আব্দুল ওয়াহাবদার জোড়া হয়ে যান জান্নাত আল্লাহ যেন সকল বিদায় নিচ্ছি এখানে একজন 200 টাকা একজন 1000 টাকা আব্দুর রহিম 1500 আমিনুল ইসলাম 2000 টাকা বাপ মার জন্য